কই থেকে তো তাড়াহুড়া করে আসতেছো? আরে মেহমানরা ফোন দিয়েছিল, তারা চলে আসছে কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, আজকে সারাদিন আমি মানে মেহমান আসবে থেকে অনেক পদ রান্না করতে করতে একেবারে পুরা মানে অস্থির হয়ে গেছিলাম। আমার চাদর চেঞ্জ করার কথা মনেই নাই। এখন চাদর চেঞ্জ করার সময় নাই। এর জন্য তোমার এত প্যারা না? এখন এই যে চাদরটা জাস্ট এটার উপর দিয়ে বিছাই দিব, আর মেহমান চলে গেলে আবার চাদরটা উঠে ভাঁজ করে রেখে দিব। চাদরটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা গিফট পেয়েছি গো, গিফট পেয়েছি। এই দেখ, তোমার আজকে এত তাড়াহুড়া কেন বলো তো একটু? পুরান চাদর নতুন চাদরে কি সুন্দর ঢাইকা দিলাম, পুরা খায়া দিলাম, দেখছিস? সেটা। চল চল যাই, এখন খাবারগুলো বেড়ে ফেলি, ওরা পুলিশ লাইনের সামনে চলে আসে। আমি না সাধারণত মেহমান আসার আগে খাবারগুলো কড়াইতে রাখি। যেই শুনি মেহমান কাছাকাছি চলে এসেছে তখন আমি এগুলো হালকা গরম আবার দিয়ে তারপর আমি এগুলোকে বাটিতে পারবো, কারণ মাইক্রোওয়েভে গরম করাটা আমি পছন্দ করি না। ঠিক আছে? তো যারা আজকে আসবে দাওয়াত খেতে তারা দেশের বাইরে থাকে, তো যেই সব আইটেমগুলো ইউজুয়ালি দেশের বাইরে তারা কম খান বা কম পান সেটা আমি রান্নার চেষ্টা করেছি। এই জন্য মুরগি রাঁধি নাই বা পোলাও করি নাই, সাদা ভাত, সেই সাথে আমি এটা হচ্ছে আম দিয়ে সজনে দিয়ে ডাল, এটা গরুর মাংস, এটা লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ওটা করলা ভাজি। আর এটা খুব কমন আইটেম, কিন্তু অনেকেই খুব পছন্দ করেন এই আইটেমটা, সেটা হচ্ছে ডিমের কোরমা। হ্যাঁ, ডিমের কোরমা, আর আছে টমেটো ভর্তা। আর মেইন যে আইটেম ইলিশ মাছ ভাজা, আমাদের পদ্মার ইলিশ, সেটা আমি এখন ভেজে টেবিলে দিব। যে আইটেমটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে ইলিশ মাছ ফ্রাই। বাংলাদেশি সবাই পদ্মার ইলিশ খেতেই তো আসে, তো উপরে বেরেস্তা দেওয়া এবং পুরো গন্ধে ম ম করছে, নিচতলা থেকেও নাকি গন্ধ পাওয়া যাচ্ছে ইলিশের ফ্রাইয়ের।